নমস্কার বন্ধুরা, परमेश्वर मिनिस्ट्रीज यूट्यूब चैनले सबाइके स्वागत। आज के भिडियो थाम्बनेल देखे आपनि निश्चय बुझते पेरेछेन भिडियोटी कोन टपिकेर होते चलेछे। तो भिडियो थाम्बनेल एटाई बला हयेछे जे जिशु जखन द्वितीयबार पृथिवीते आसबे अर्थात परमेश्वरेर पुत्र तखन पृथिवीते की घटबे की अवस्था आपनारा देखते पाबेन। तो सेई विषय निये आजकेर एई भिडियोटा, ताई भिडियोटिके अवश्यई मनोयोग सहकारे प्रथम थेके शेष पर्यन्त देखार चेष्टा करबेन एबं आमादेर चैनेले नतुन हले चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटिके अन करे देबेन, कारण कि परमेश्वर पितार बाक्येर गभीरेर भेद सम्पर्के आमरा प्रतिनियत आपनादेर संगे आलोचना करछि। तो देखुन जिशु ख्रिस्ट पृथिवीते द्वितीयबार आसबे, कारण कि पवित्र शास्त्रे এই বিষয়ে লেখা আছে বাইবেলে। কারণ কি যিশু তিনি নিজেই বলে গেছেন যে পুনরায় যখন আমি পৃথিবীতে আসব তখন আমি কেমন করে পৃথিবীতে কি পরিবর্তন করব বা কি বিচার করব পৃথিবীর, এই বিষয় নিয়ে পুরোপুরি লেখা আছে। আপনারা চাইলে বাইবেল পড়তে পারেন, আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যিশু যখন পৃথিবীতে দ্বিতীয়বার আসবে তখন পৃথিবীতে কি ঘটবে, কি পরিবর্তন হবে, কি লক্ষণ দেখা যাবে, আর যিশু আসার আগেও কি লক্ষণ দেখা যাবে, এই বিষয় নিয়ে আলোচনা। ঠিক আছে, তো আসুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রভু যিশু অর্থাৎ পরমেশ্বরের পুত্র যখন যিশু জগতে আসবে তখন কি হবে দেখুন। যিশু পৃথিবীতে দ্বিতীয়বার যখন আসবে কি ঘটবে সে সম্পর্কে তো এই মুহূর্তে আমরা আলোচনা করতে চলেছি। কারণ কি যখন যিশু দ্বিতীয়বার আগমন ঘটবে তখন অবশ্যই তিনি তার প্রতিশ্রুতিকে কি পুরা করবে। অর্থাৎ আজকে পরমেশ্বর পিতা পুত্র কি করেছে যে তার পবিত্র শাস্ত্রে বা তার বচনে লিখে দিয়েছে আজ থেকে 2000 বছর আগে যিশু পৃথিবীতে এসেছিল মানুষের কি পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। অর্থাৎ মানুষ পাপ করেছে আর তার পাপের প্রায়শ্চিত্ত কী করেছেন যিশু খ্রিস্ট। তাই পরমেশ্বর তার পুত্রকে পাঠিয়েছিল এবং যিশু আসার পর পৃথিবীতে কি অনেক মিরাকেল কাজ করেছিল এবং পরমেশ্বরের নামকে কী করেছিল মহিমান্বিত করেছিল, ঈশ্বরকে উঁচু স্থান করেছিল। শয়তান যেখানে মানুষকে কি করছে পাপের দাসত্ব করেছে তার কাছে নত করাচ্ছে, সেটাকে মানুষের সেই মনকে সরানোর জন্য ঈশ্বরের পুত্র জগতে এসেছিল এবং মানুষের পাপের বোঝা তিনি পাপ না করেও নিয়েছিল। তাই এখানে বলা হয়েছে যখন যিশু খ্রিস্ট পৃথিবীতে ফিরে আসবেন তাই তিনি তার প্রতিশ্রুতি পুরা করবেন। প্রথমে যে তার প্রতিশ্রুতি, যিশু যে প্রতিশ্রুতি করে গেছে তার শিষ্যদেরকে যে আমি পুনরায় পৃথিবীতে আসবো আর তখন আমি বিচারকর্তা হিসেবে আসবো। আজকে তিনি ত্রাণকর্তা উদ্ধারকর্তা রূপে পৃথিবীতে আছেন, অর্থাৎ তিনার আত্মা কাজ করছে। তিনি ফিজিক্যালি এখানে নেই, কিন্তু পরমেশ্বরের আত্মা এবং তার পুত্রের আত্মা কি জগতে পবিত্র আত্মার মধ্যে দিয়ে কাজ করছে। আর যিশু যখন পুনরায় দ্বিতীয়বার পৃথিবীতে আসবে এবং পরমেশ্বর তাকে বিচারের জন্য কী হয়েছে তৈরি করে দিয়েছে। আর তিনি কোথায় আছেন এখন ঈশ্বরের ডান পাশে দক্ষিণ পার্শ্বে রেডি আছেন পৃথিবীর বিচার করার জন্য তৈরি। এটি হবে ইতিহাসের একটি চূড়ান্ত মুহূর্ত। অর্থাৎ যিশু যখন পৃথিবীতে দ্বিতীয়বার আসবে তখন ইতিহাসে চূড়ান্ত একটা মুহূর্ত তৈরি হবে যখন ঈশ্বরের রাজ্য পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে। আজকে পরমেশ্বরের রাজ্য আছে কিন্তু পূর্ণরূপে নেই। কখন পূর্ণরূপে? যখন সমস্ত মানুষ ভয় পেয়ে পরমেশ্বরের অধীনে আসবে। আজকে সমস্ত মানুষ কার ভয় আছে, কার অনুশাসনে আছে? ওই তৃতীয় ব্যক্তি, ওই শয়তানের লুসিফার অধীনে রয়েছে। আর সমগ্র পৃথিবী শয়তানের বশবর্তী, অর্থাৎ শয়তান সমস্ত মানুষের উপর তার শাসনকে জারি করে রেখেছে। আর যখন যিশু আসবে সমস্ত কিছু ভেঙে যাবে, নাশ হয়ে যাবে। কারণ কি যিশু যখন আসবে পুনরায় পৃথিবীতে এখন তিনি আত্মারূপে কাজ করেন, আর তিনি যখন আবার পুনরায় বিচারকর্তা অর্থাৎ এখন তিনি উদ্ধারকর্তা হিসেবে আছেন, কিন্তু যখন ত্রাণকর্তা থেকে তিনি কনভার্ট হয়ে বিচারকর্তা হিসেবে আসবেন পৃথিবীতে। আর তখন কি হবে সেই বিষয়ে, তখন ঈশ্বরের রাজ্য পূর্ণরূপে প্রতিষ্ঠা করবে। বাইবেলে ভবিষ্যৎবাণী নতুন ও পুরাতন নিয়মে অনেক জায়গায় দ্বিতীয় আগমনের উল্লেখ আছে। অর্থাৎ আপনি যদি পবিত্র শাস্ত্র বাইবেল পড়েন তো এখানে নতুন নিয়ম এবং পুরাতন নিয়মে যিশু বারবার আভাস দিয়েছে যে পুনরায় তিনি আসবে। মথি 24:30 নতুন অধ্যায় বাইবেলের নতুন নিয়মে পেয়ে যাবেন। তখন মনুষ্যপুত্র আকাশের মেঘের মধ্যে শক্তি ও মহিমা সহ আসবেন। অর্থাৎ মথি 24:30 অধ্যায়গুলো পড়ুন, তাহলে বুঝতে পারবেন যখন মনুষ্যপুত্র আসবে। মনুষ্যপুত্রকে পরমেশ্বরের সেই পুত্র যিশু আকাশের মেঘের মধ্যে দিয়ে অর্থাৎ আকাশের মেঘ চিরে তিনি আসতে চলেছে। তুরিধ্বনি যখন আসবে পৃথিবীতে তখন কী হবে? তুরিধ্বনি হবে। তারপর প্রেরিত 1:11 বলেছে যিশু যেভাবে স্বর্গে উঠছেন তেমনি আবার ফিরে আসবেন। অর্থাৎ প্রেরিত 1:11 যদি পড়েন তাহলে এখানে লেখা আছে যিশু যেভাবে স্বর্গে উঠেছিল, যে মুভমেন্ট হয়েছিল সেই সময় যখন যিশু আজ থেকে 2000 বছর আগে পৃথিবীতে এসেছিল, সেই রকম মুভমেন্টে আবার তিনি ফিরে আসবে এবং পৃথিবীতে অনেক কাণ্ড ঘটবে। প্রকাশিত বাক্য 1:7 আছে প্রত্যেকে তাকে দেখবে। অর্থাৎ সমস্ত মানুষ যে বিশ্বাস করেছে সেও দেখতে পাবে, আর যে বিশ্বাস করেনি সেও দেখবে। আর ফারাক হচ্ছে যারা বিশ্বাস করেছে তাদেরকে ওঠাবে, তাদের মধ্যে থেকে যারা বিশ্বাসে স্থির তারাই পরিত্রাণ পাবে, আর যারা বিশ্বাসে স্থির নয় তারা পরিত্রাণ পাবে না। এবং জগতের মানুষরা তারা দেখবে ফ্যাল করে, কিন্তু তারা পরমেশ্বরের পুত্রের সঙ্গে মহিমান্বিত হবে না স্বর্গে। ঠিক আছে, কারণ তাদেরকে নরকে ফেলে দেওয়া হবে আগুনে। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে দ্বিতীয় আগমনের আগে ঘটবে যেসব ঘটনা, অর্থাৎ পৃথিবীতে যেসব ঘটনা ঘটবে। যিশু তো আসলো এবং এসে পৃথিবীতে যখন বিচার শুরু করবে তখন কী ঘটনা ঘটবে।
একে আছে মিথ্যা নবী ও প্রতারণা বৃদ্ধি পাবে, অর্থাৎ মিথ্যা নবী অনেক জগতে যেসব মানুষে দেখবেন এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পবিত্র আত্মা দেখাচ্ছে, পরমেশ্বর হরেক জায়গায় দেখায় যে মানুষ পুরো মিথ্যার বশে চলে গেছে এবং প্রতারণা, চারিদিকে চুরি, ব্যভিচার, প্রতারণা, মানসিক সোচ, মানসিক ক্রিয়া, সমস্ত শয়তান তৃতীয় ব্যক্তির অনুশাসন চলছে জগতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা প্লেসে পরমেশ্বর দেখিয়েছে এবং স্পষ্ট, সেটা একদম ট্রু। দ্বিতীয়ত যুদ্ধ, দুর্ভিক্ষ, ভূমিকম্প বিপর্যয় ঘটবে, অর্থাৎ যিশু দ্বিতীয়বার পৃথিবীতে আসার আগে এইসব সিমটম ঘটবে। যুদ্ধ, আজকে যদি আপনি দেখেন নিউজ চ্যানেল খুললেই এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন গাজার মতো জায়গা, প্যালেস্তাইনের গাজা, তো সেই জায়গায় কি মানুষ খেতে পাচ্ছে না, যুদ্ধের জন্য কত বাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ভূমিকম্প, স্থানে স্থানে বিভিন্নভাবে ভূমিকম্প হচ্ছে, কিছুদিন আগে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, কোনো একটা স্থানে হয়েছে, আবার একটু স্থানে হয়েছে, এরকমভাবে বিভিন্ন জায়গায়, মানে ভূমিকম্প আমরা ছোটোবেলায় দেখেছি অনেক অনেক জায়গায় হতো, কিন্তু সেটা এখন দেখছি বিভিন্ন স্থানে স্থানে হচ্ছে, যেটা বাইবেলের অনুসারে আছে, এবং বিপর্যয় করবে এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়। যেমন এই মুহূর্তে ঠান্ডা পড়ার কথা, এটা নভেম্বর মাস, এই মুহূর্তে প্রচুর শীত পড়া, আমরা শীতের পোশাক পরে থাকার কথা, বাট এই মুহূর্তে দেখুন শীত নেই, পুরোপুরি ঠান্ডা গায়েব, পুরোপুরি ওয়েদার কাজ করছে না, মিসম্যাচ, মানে সব বাইবেলের যে যা কিছু পরমেশ্বরের লিখে গেছে, পরমেশ্বরের বচন আছে, যিশু যেগুলো লিখেছে পুরা হচ্ছে, আপনারা দেখতে পাবেন। অধার্মিকতা ও পাপ বৃদ্ধি, অর্থাৎ অধার্মিক মানুষেরা এখন জয়ী হয়ে যাচ্ছে এবং পাপ, চারিদিকে পাপের বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, এবং মানুষ সেই দিকে কি হচ্ছে, সেই সর্বনাশের দ্বারে ছুটছে, ঠিক আছে। মানুষ জানে এখানে আমাদের জীবন, কিন্তু না, শয়তান যে তাদেরকে নরকে নিয়ে যাচ্ছে সেটা মানুষ বুঝতে পারছে না। পবিত্র আত্মা যাদের মধ্যে আছে বা পরমেশ্বরের বচন ব্যবস্থা অনুসারে যারা ঈশ্বরের জন, খ্রিস্টের লোকেরা, তারা অবশ্যই এই বিষয়টাকে জানেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর 4 সুসমাচার সারা পৃথিবীতে প্রচারিত হবে, অর্থাৎ আজকে সুসমাচার প্রচারিত হচ্ছে না, বিভিন্ন জায়গায় পরমেশ্বরের বচন, বিভিন্ন কার্য হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক শয়তানে বাধা দিচ্ছে, তা সত্ত্বেও পরমেশ্বরের কাজ কী হচ্ছে না, রকেটের মতো ছুটছে। 5 অ্যান্টিক্রাইস্ট, খ্রিস্ট বিরোধী আত্মপ্রকাশ করবে, অর্থাৎ বিভিন্ন অ্যান্টিক্রাইস্ট, দেখুন আপনি কোথাও পরমেশ্বরের কাজ হচ্ছে, ঈশ্বরের খ্রিস্টের সুসমাচার প্রচার হচ্ছে, সেখানে শয়তান বাধা দিচ্ছে। অ্যান্টিক্রাইস্ট অর্থাৎ লুসিফার মানুষের মধ্য থেকে তার কাজকে করছে প্রকট, যাতে মানুষেরা তার বসে থাকে, তার অধীন থাকে এবং পাপের দাস হয়ে শয়তানের পূজা করে। আর মানুষেরা সেটাই করছে, ভরভর চারিদিকে প্রতিমা পূজা বেড়ে যাচ্ছে। আপনারা দেখুন চারিদিকে বিভিন্ন ধরনের দেবদেবীর পুজো হচ্ছে, যেগুলো পরমেশ্বর বলে কোনো প্রতিমা আমার নয়, প্রতিমা যদি পুজো করো তাহলে আমি তোমাদের কি করব, সমূলে নাশ করিব। আর এই জন্য আজকে জগতে দেখুন প্রতিমা পূজা বেড়ে যাচ্ছে, মানুষ অর্থাৎ শয়তান এসবের মধ্যে দিয়ে কাজ করছে ইনবিল্ট হয়ে। অ্যান্টিক্রাইস্ট, তারা বলছে আমরা আমাদের ধর্মকে ছেড়ে কেন খ্রিস্টের ধর্মকে প্রতিষ্ঠা করব। তো এইভাবে শয়তান কী করছে, মানুষের মনকে কনভার্ট করছে, ব্রেনকে ডাইভার্ট করে দিচ্ছে। তারপরে হচ্ছে দ্বিতীয় আগমনের সময় যা ঘটবে, অর্থাৎ যিশু যখন দ্বিতীয় আগমন আসবে, তখন দ্বিতীয় আগমন হবে, তখন কি ঘটবে, যিশু মহিমায় ও শক্তিতে প্রকাশিত হবেন। আর যিশু তখন কী হবে, পুরোপুরি হলি স্পিরিট, পবিত্র আত্মা এবং পরমেশ্বরের প্রতাপে তিনি আসবে। এবং দ্বিতীয়ত ধার্মিকেরা পুনরুত্থিত হবে, অর্থাৎ ধার্মিক মানুষেরা যারা ধরুন আজ থেকে অনেক বছর আগে বা অনেক দিন আগে যারা যেসব মানুষেরা ধার্মিক কাজ করতো বা ধার্মিক ছিল, ঈশ্বরের ব্যবস্থা অনুসারে চলতো এবং ঈশ্বরের আজ্ঞাকে পালন করেছে, তার খ্রিস্টের অথবা অনুসারে চলতো, তারা হয়তো মারা গিয়েছে, সেসব ব্যক্তিরা কী হবে, জীবিত হবে, পুনরায় আবার উত্থাপিত হবে, কবর থেকে তারা উঠবে, ঠিক আছে। সে হাড় গোড় সব কি ক্ষয়ে গেছে, কিন্তু যিশু আসলেই সব কিছু আবার জেগে উঠবে। আত্মা চলে গেছে, বডিও বিলীন হয়ে গেছে, কিন্তু সেগুলো সব অ্যাক্টিভেট হয়ে যাবে, রিঅ্যাক্টিভেট, এমন পাওয়ার হবে। কারণ যিশু আসার সময় সমস্ত ধার্মিকগণ, কারা কারা ধার্মিক ছিল, সমস্ত পরমেশ্বরের কাছে কি সমস্ত ডেটা আছে, আর সেই অনুসারেই কী হবে, যিশু যখন আসবে সব কিছু আচানক চেঞ্জ হতে থাকবে। আর যিশু আসার আগে যে সিমটমগুলো এখন ঘটছে বাস্তবে, এটা আমরা দেখতে পাচ্ছি। 1 থেসলোনিকীয় 4:16 যদি আপনি পড়েন, বাইবেল থাকলে পড়ুন, দেখবেন বুঝতে পারবেন। তারপর তিনি আছে বিশ্বাসীগণকে স্বর্গে তুলে নেওয়া হবে, অর্থাৎ যারা বিশ্বাসী আছে তাদেরকে স্বর্গে তুলে নেবে, র্যাপচার বা উঠিয়ে নেওয়া হবে। আর বিভিন্ন জায়গায় র্যাপচার হবে এবং উঠিয়ে নেওয়া হবে র্যাপচারের মাধ্যমে। আর যিশু যখন নেমে আসবে তুরিধ্বনি সহকারে চারিদিকে শোরগোল, মানে জানানো হবে যে যিশু আসছে। আর যারা বিশ্বাসী তাদেরকে স্বর্গে তুলে নেওয়া হবে আর র্যাপচারের মাধ্যমে। আর যারা বিশ্বাসী নয় তারা ফ্যাল করে দেখবে, তাদেরকে অনন্ত নরকে ফেলে দেওয়া হবে, আর তারা নরকে আগুনে নিক্ষিপ্ত হবে। দুষ্ট অবিশ্বাসীদের বিচার হবে, এবং যারা দুষ্ট এবং অবিশ্বাসী, যারা আজকে বিশ্বাসের পরমেশ্বরের ব্যবস্থা আপনি বলছেন তারা শুনছে না, চলছে না, তারা ঘৃণা করছে, তাচ্ছিল্য করছে, তারা কী হবে, তাদের বিচার স্টার্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এবং শয়তান পরাজিত হবে এবং ঈশ্বর রাজ্য পুনঃপ্রতিষ্ঠিত হবে, অর্থাৎ শয়তান পুরো ডেভিলস যে কাজগুলো চালিয়ে যাচ্ছে সেগুলো পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, এবং ঈশ্বরের রাজ্য, পরমেশ্বরের যে রাজ্য আজকে আমাদের মধ্যে আছে সেটা মানে একদম সম্পূর্ণরূপে পুরো ভরে যাবে চারিদিকে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে। আবার পুনরায় ঈশ্বর রাজ্য কী হবে,
প্রতিষ্ঠিত হবে। ঈশ্বর রাজ্য আছে আমাদের মধ্যেই, সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। আর শয়তানের রাজত্ব সব ডিস্ট্রয় হয়ে যাবে যখন যিশু সেকেন্ডবার আসবে, দ্বিতীয়বার পুরোপুরি নাশ করে দেবে ইন দ্য জিসাস নেম, আমেন। তারপরে 5 বিচার দিবস, এবং বিচার কী হবে দেখুন। যিশু জীবিত মৃতদের বিচার করবেন। যিশু যারা মরে গেছে অবিশ্বাসী হয়েও তাদেরও বিচার হবে, আর যারা জীবিত আছে বিশ্বাস করে থেকেও বিশ্বাস করেনি তাদেরকে কীভাবে বিচারে আসতে হবে। প্রতিটি মানুষ নিজের কাজ অনুযায়ী বিচার পাবে। প্রকাশিত বাক্য 20:12, অর্থাৎ আপনার যেমন কাজ হবে, আপনি ঈশ্বরকে জেনেছেন, তার ব্যবস্থাতে কেমন চলেছেন, তো সেটার উপরে আপনার এবং জাগতিকভাবে আপনি কেমন করে নিজেকে চালিয়েছেন, সমস্ত দিকে আপনার বিচার হবে। ধার্মিকেরা চিরজীবন পাবে, অধার্মিকেরা চিরশাস্তি পাবে। মথি 25:46 আছে, ধার্মিকেরদের চিরজীবন অনন্ত জীবনে প্রবেশ করবে, তারা অনন্ত স্বর্গে। অধার্মিকেরা নরকে যাবে, চিরশাস্তি পাবে। নতুন স্বর্গ নতুন পৃথিবী, প্রকাশিত বাক্য 21:1 আছে, পুরাতন পৃথিবী ও আকাশ বিলীন হবে। পুরাতন পৃথিবী যে আকাশ আছে সব ডিস্ট্রয় হয়ে যাবে, ঈশ্বর নতুন স্বর্গ নতুন পৃথিবী সৃষ্টি করবে। অর্থাৎ পরমেশ্বরের রাজ্য যখন পুনঃপ্রতিষ্ঠিত হবে, তো তখন নতুন স্বর্গ নতুন পৃথিবী কী হবে, পরমেশ্বর আবার পুনরায় বানাবে। সেখানে আর মৃত্যু দুঃখ বা অসুর থাকবে না। তখন কী হবে, আর মৃত্যু দুঃখ অসুর থাকবে না, শয়তান পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে, আর তৃতীয় ব্যক্তি অনুশাসনে আর চলবে না, ইন দ্য জিসাসনে পুরোপুরি ওকে নাশ করে দেওয়া হবে, এবং নতুন পৃথিবী নতুন স্বর্গ তৈরি করবে পরমেশ্বর। সেখানে কোনো মৃত্যু দুঃখ অস্ত্র কোনো কিছু নেই, পুরোপুরি আনন্দে ভরা থাকবে। বিশ্বাসীদের জন্য বার্তা পরমেশ্বরের যে সতর্ক প্রস্তুত থাকতে হবে। আর এই সব দেখতে গেলে আপনাকে এখন থেকে সতর্ক এবং প্রস্তুত তৈয়ার হতে হবে, তৈরি হতে হবে, প্রিপারেশন নিতে হবে। মথি 24:42 পড়বেন। পবিত্র জীবনযাপন করতে হবে, আর পরমেশ্বরের পুত্র এবং তার ব্যবস্থা পুরা করতে হবে, তার আজ্ঞাকে পালন করতে হবে, এবং এখন আপনাকে স্থির থাকতে হবে, চঞ্চল হলে হবে না। তারপরে বিশ্বাসে স্থির থাকতে হবে, কারণ যিশু নিশ্চয়ই ফিরে আসবেন। আর এটাকে কেন করতে হবে, যিশু দ্বিতীয়বার আসবে, আর তার জন্য আপনাকে প্রিপারেশন তৈরি হতে হবে, ঠিক আছে। এবং বিশ্বাসে স্থির থাকতে হবে। আপনাকে অনেক ডাকবে, অনেক শয়তান আপনার সামনে অনেক আশেপাশে চালাকি শুরু করবে, চালাকি দেখাবে, আপনাকে দেখাবে চক্ষুর বিলাস, জীবিকার দর্প, ঠিক আছে, অনেক কিছু আপনাকে দেখাবে। কিন্তু এসব দেখেও আপনাকে না দেখার ভান করে থাকতে হবে এবং স্থির থাকতে হবে, তাহলে আপনি ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারবেন এবং স্বর্গ রাজ্য আপনার জন্য ওপেন হয়ে যাবে, এবং যিশু আপনাকে স্বর্গের দ্বারে এন্টার করাবে। না হলে আপনি জগতের মোহতে ডুবে যাবেন এবং অনন্ত নরকের দিকে আপনি কী হয়ে যাবেন, চলে যাবেন ছিটকে। তাই পরমেশ্বর চায় না কেউ নষ্ট হয়ে যাক, যারা বিশ্বাস করছে তারা জীবন পাক এবং যিশুর দ্বিতীয় আগমনের প্রত্যক্ষদর্শী থাকুক, এবং পরমেশ্বর চায়। তাই এটা আপনাদের জন্য ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিশ্বাসী ভাই বোনদেরকে বিষয়টা শেয়ার করুন প্রচুর, ঠিক আছে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পিতা মহান যিশুর নামে এত সুন্দর শিক্ষা দেওয়ার জন্য, ধন্যবাদ। আমিন। প্রেজ দ্য লর্ড, আমিন। परमेश्वर तारीफ करूँ, आमीन।